বাড়িতে যদি কারো জন্মদিন থাকে আর তুমি একেবারে ভুলে যাও আর মাত্র 15 মিনিট আগে তোমার যদি মনে পড়ে, তাহলে কি করবে? কপালই ঠুকবে, তাই না? কিন্তু আর কোনো সমস্যা নেই, কপাল ঠুকারও কোনো দরকার নেই। খুব সহজেই বাড়িতেই তুমি 10 থেকে 15 মিনিটের মধ্যে তৈরি করে নিতে পারবে চকলেট কেক, তবুও আবার কোনো রকম ঝামেলা ছাড়া। আর যা দিয়ে তৈরি করব সেটা তো প্রত্যেকের বাড়িতেই থাকে। তো চলো, এই ধরনের বিস্কিটগুলো সবার বাড়িতে থাকে। আমি নির্দিষ্ট কোনো ব্র্যান্ডের বিস্কিট আজকে ইউজ করছি না, যা যা বিস্কিট ছিল আর কি সবগুলোই আমি নিয়ে নিয়েছি। অনেক সময় বিস্কিট শেষ হয় না, আবার বিস্কিট চলে আসে, ওই রকম পরিস্থিতিতে। তো চলো, সবাইকে শুভ সকাল। আমার আরেকটি কুকিং ব্লগে তোমাদের সকলকে স্বাগত। প্রথমে কাজ হচ্ছে যে যেই বিস্কিটে ক্রিম নেই সেটা তো বাদ দিলাম, তবে যেটাতে ক্রিম রয়েছে সেখান থেকে ক্রিমগুলো আমি আলাদা করে দিচ্ছি। তবে এখানে 2 রকম যেহেতু বিস্কিট ছিল ক্রিমের, তো সাদা ক্রিমটা আমি আলাদা করে নিচ্ছি, আর যে অরেঞ্জ কালারের ক্রিম ছিল সেটাও আলাদা করে নিয়েছি। দেখতে পাচ্ছ ক্রিমগুলো আলাদা করা হয়ে গেছে। এবার আমি এগুলোকে সাইডে সরিয়ে রেখে দিচ্ছি। আর দেখতে পাচ্ছ বিস্কিটগুলো কতটা হয়েছে। তো এই বিস্কিটগুলো এখন আমি খুব ভালো করে গ্রাইন্ড করে নেব। তার জন্য নিয়ে নিয়েছি একটা মিক্সিং বোল, আর বিস্কিটগুলো সব এটাতে দিয়ে দিলাম। আর এটাতে দিচ্ছি 2 টেবিল চামচের মতো চিনি। চিনিটা একটু কম করে দিচ্ছি কারণ বিস্কিট এমনিতেই মিষ্টি থাকে। তো চলো একটু মসৃণ করে এটা গ্রাইন্ড করে নিচ্ছি। তার আগে যেটা কাজ করতে হবে সেটা হলো যে সাদা যে ক্রিমটা বের করেছিলাম এর মধ্যে অল্পটুকু দুধ দিয়েছি। তারপরে এটা দুধ দিয়ে খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি। একেবারে মিক্স করলে দেখতে পাবে সাদা ক্রিমটা আবার সে আগের মতো ক্রিমের পরিস্থিতিতে চলে আসবে। এবার যখন এটা মিক্স হয়ে গেল তখন এর মধ্যে অরেঞ্জটাও আমি দিয়ে দিলাম, কারণ অরেঞ্জটা একটু সফট ছিল আর সাদাটা একটু শুকিয়ে গিয়েছিল। তার জন্য দুটোকে আলাদা করে আমি রেখেছিলাম, আবার একসঙ্গে মিক্স করে নিলাম। এবার আমি এটাকে ফ্রিজে রেখে দিচ্ছি সেট হওয়ার জন্য। আর অন্যদিকে যে বিস্কিটটা গুঁড়ো করেছিলাম সেটা গুঁড়ো করা হয়ে গেছে। আর দেখো কত সুন্দরভাবে মসৃণ হয়েছে। এইরকমই মসৃণ গুঁড়োর দরকার ছিল। আর কয়েকটা বিস্কিট আমি আবার বাঁচিয়ে রেখেছিলাম এইভাবে। তো এই বিস্কিটটা যাতে মিক্স না হয়ে যায় সবগুলোর সঙ্গে, তাই এটাকে আমি আলাদাভাবে গ্রাইন্ড করে নিয়েছি। আর এটাকেও আমি এইভাবে আর একটা পাত্রে ঢেলে আমি সাইডে সরিয়ে রাখছি। যখন কেকটা তৈরি হবে সেটা ডেকোরেশনের জন্য দরকারে লাগবে। এবার যেটাতে আমি কেকটা বেক করব সেই বাটিতে দিয়ে দিলাম সাদা তেল, আর একটু এভাবে ব্রাশ করে নিচ্ছি। সব থেকে মজার জিনিস কি জানো তো, এটা খুব সহজেই তৈরি হয়ে যায়, বেক করতেও সময় খুব কম লাগে, আর উপকরণ তো খুব কম লাগে, আর কেউ খেয়ে বুঝতেই পারবে না যে এটা তুমি বিস্কিট দিয়ে তৈরি করেছো। তো দেখো এটার মধ্যে আমি দিয়ে দিলাম দুধ, আর 1 টেবিল চামচ দিয়ে দিলাম সাদা তেল। তবে দুধের পরিমাণটা আমি তোমাদের বলছি না, অল্প অল্প করে দিয়ে এভাবে মাখাতে থাকবো। দেখতেই পাচ্ছ এর ঘনত্বটা আমি কেমন রেখেছি। এই রকম ঘনত্ব রাখার জন্য এখানে 1 কাপের মতো দুধ লেগেছে। তারপরে দিয়ে দিলাম বেকিং পাউডার। এখানে হাফ টিস্পুন বেকিং পাউডার দিয়েছি, আর 1 চিমটের মতো বেকিং সোডা দিয়েছি। তারপরে আবারও খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি। এই পর্যায়ে আমার মনে হচ্ছিল একটু ঘন হয়ে গেছে, তাই অল্পটুকু আবারও দুধ দিয়ে খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি। তারপরে আমি যে পাত্রে আর কি বেক করব সেটাতে দিয়ে দিলাম, আর একটু ড্যাব ড্যাব করে নিলাম যাতে কোনো বাতাস না থাকে। তো এই ধরনের সহজ সরল রেসিপি আমি প্রায় প্রতিদিনই তোমাদের সঙ্গে শেয়ার করি। তো আমার রেসিপিগুলো তোমাদের ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো, আর আগে থেকে সাবস্ক্রাইব করে থাকলে তোমাদের জন্য রইল অসংখ্য ধন্যবাদ। অন্যদিকে গ্যাসের ফ্লেম অন করে আমি একটা কড়াই বসিয়ে রেখেছিলাম। কড়াইটা গরম হয়ে গেছে, আর কড়াইয়ের মধ্যে একটা স্ট্যান্ডও দিয়েছি। আর এবার কেকের মোলটা দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি প্রায় 15 মিনিটের জন্য। গ্যাসের ফ্লেমটা অবশ্যই মিডিয়াম টু লোয়ে রাখতে হবে। আর যেহেতু এটা বিস্কিট দিয়ে তৈরি করছি, তো 15 মিনিটের মধ্যে এটা অবশ্যই তৈরি হয়ে যাওয়া উচিত। তো চলো 15 মিনিট পরে আমি তোমাদের খুলে দেখাচ্ছি কেমন পরিস্থিতিতে রয়েছে। চলো প্রথমে একটু চেক করে নেওয়া যাক। তো একটা কাঠি দিয়ে আমি চেক করে নিচ্ছি, আর এই যে দেখো কাঠিটা একেবারে ক্লিন এসেছে, তার মানে কেকটা রেডি হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেম বন্ধ করে দিয়েছি, আর এটা ঠান্ডা হওয়ার পর্যন্ত অপেক্ষা করছি। ঠান্ডা হয়ে গেছে, এবার আমি এটা ডিমোল্ড করে নিচ্ছি। আর কত সুন্দরভাবে ডিমোল্ড হয়েছে দেখো। যেহেতু তেল লাগিয়েছিলাম একটু বেশি করে, তাই ডিমোল্ডটা খুব সুন্দরভাবে হয়ে গেছে। এবার কেকটা একটু আমি সাজিয়ে নেব। তো আগেই তোমাদের বলে দেওয়া উচিত, আমি সাজাতে ওই রকম জানি না। আমি কেক তৈরি করি, অথচ
কোনো ক্রিম দিয়ে সাজানোর ঝামেলায় থাকি না, যেহেতু আমি খুব একটা সাজাতে পারি না। তবু আজকে চেষ্টা করব, দেখা যাক কতটা পারি। তো যে বিস্কিটের গুঁড়োটা আমি করে রেখেছিলাম সেটাতে একটু দুধ দিয়ে এইভাবে একটু মিক্স করে নিলাম, আর এর চারিদিকে একটু ভালো করে লাগিয়ে নিচ্ছি। এটা লাগিয়ে নিলে পুরো চকলেটের মানে প্রলেপটা চলে আসবে। তো দেখো এভাবে লাগানো কমপ্লিট হয়ে গেল। এবার উপর থেকেও কিছুটা দিয়ে উপরটাও আমি এভাবে ঢেকে দিলাম। তো এভাবে সম্পূর্ণ লাগানো হয়ে যাওয়ার পরে এবার আমি এটাকে ফ্রিজে রেখে দেবো সেট হওয়ার জন্য। যখন সেট হয়ে যাবে তখন আমি ফ্রিজ থেকে বার করব। তো চলো, এবার লাগানো হয়ে গেছে, এবার আমি এটা ফ্রিজে রেখে দিই। ফ্রিজে মাত্র 5 মিনিট রাখার পরে বের করে নিয়েছি, আর যে ক্রিমটা রেখেছিলাম সেটা পাইপিং ব্যাগের মধ্যে ভরে নিয়েছি। আর এইভাবে একটা ডিজাইন দেওয়ার চেষ্টা করছি। আমি আগেই বলেছি যে আমি খুব একটা ভালো ডিজাইন পারি না, তবুও যতটা পারছি আর কি আমি করে দেখাবার চেষ্টা করছি। মানে সবচাইতে সহজ ডিজাইনটাই করার চেষ্টা করেছি, আর এইভাবে করে ডিজাইনটা তৈরি করার চেষ্টা করলাম আর কি। তোমরা তোমাদের ইচ্ছা মতো যে কোনো ডিজাইন করতে পারো। আমি যেহেতু বাইরে থেকে কোনো ক্রিম কিনিনি আর কি, তো ক্রিমের পরিমাণটাও কম আছে। আর যেহেতু আমি এটা হঠাৎ করে ডিসিশান নিয়ে কেকটা তৈরি করছি 15 মিনিটের মধ্যে কিভাবে করা যাবে সেই প্রসেসটা শেয়ার করছি, তাই বাইরে থেকে কোনো ক্রিমও কিনিনি। আমি বিস্কিটের মধ্যে যা ক্রিম ছিল সেটা দিয়েই করার চেষ্টা করেছি যতটুকু পেরেছি। জানি না তোমাদের কেমন লেগেছে, যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও, আর বেশি বেশি করে শেয়ার করিও। তো এই ধরনের যদি তোমরা বানিয়ে ছোট বাচ্চাদের সঙ্গে সঙ্গে দিতে পারো তাহলে কিন্তু তাদের মনটা জয় করা যেতে পারে। তো দেখো কেটেও দেখাচ্ছি কতটা সফট এবং স্পঞ্জি হয়েছে, কেউ খেয়ে বুঝতেই পারবে না যেটা বিস্কিট দিয়ে তৈরি করা হয়েছে। তাহলে এই পর্যন্তই, আবার আসবো অন্য কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই সুস্থ থাকো, ভালো থাকো।